এই তো আমার হীরাগুলো আপনারা দেখতে পারতেছেন, এখানে বাপ ছেলে মিলে হীরাগুলো পাহারা দিতেছি। হীরাগুলো বলতে আমার এই খড়গুলোকে বোঝাতেছি। আসলে এবার খড়গুলো ক্রয় করতে অনেক কষ্ট হয়েছে আমাদের, বিশেষ করে সবার অনেক চাহিদা ছিল এই খড়গুলোর। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার আগের একটা খড়ের পালা ছিল, সেগুলো আমি ভেঙে দিয়েছি। তো আমি দেখতে পারতেছেন কত সুন্দরভাবে ভেঙে দিয়েছি। তো আসলে এদিকে আমার এই চিনারি হাড়গুলো আছে, এই যে আমার আরেকটু খড় এখানে আছে। এই খড়গুলো আমরা ঢেকে রাখছি, কারণ এখানে আবহাওয়া খুব খারাপ ছিল, যেন বৃষ্টিতে না ভিজে যায়। বৃষ্টিতে ভিজে গেলে আবার শুকাতে হবে খড়গুলো, তাই আমরা খড়গুলো ভিজে রাখছি, ঢেকে রাখছি। তো এখন একটু ঢাকনাগুলো খুলে দিতেছি, কারণ হচ্ছিলো একটু রোদের বাতাসে সবগুলো আবার শুকায় যাবে, না হলে ভিতর থেকে ঘেমে উঠলে সবগুলো আবার ভিজে ভিজে ভাব হবে। সো ভিউয়ার্স, আসলে গরু পালতে গেলে অবশ্যই খড়গুলো সংগ্রহ করা সবার প্রয়োজন। আর খড় ছাড়া গরু পালন করাও মুশকিল, কারণ শুধুমাত্র ঘাস হলে হবে না, কারণ বর্ষাকালে খড়টা বেশি প্রয়োজন। বর্ষাকালে তো আমাদের ঘাসের জমিগুলো সবগুলো পানির নিচে চলে যায়, যেহেতু আমার এখানে উঁচু জমি নাই। তো ঘাসগুলো পানিতে যেহেতু চাষ করা, তাই আমার খড়গুলো বেশি প্রয়োজন। আর খড়গুলো আমি এবার 3 কানি জমির খড় কিনে রাখছি। 3 কানি বলতে আমাদের গ্রামের ভাষায় যেটা 3 বিঘা জমি বলে, তার চেয়ে একটু বেশি হবে। তো এদিকে মোহাম্মদ সোহাইব অনেক ব্যস্ত, আমার সাথে কাজ করার জন্য বলেছে, আব্বু তোমার কাজে আমি একটু হেল্প করব, কারণ এই খড়গুলো তো তোমার গোছায় রাখতে হবে। আর বিশেষ করে এই খুঁজাটা আবার নতুন করে ভাঙতে হবে, তো ভাঙার আনন্দে সে বেশি খুশি। তো এদিকে আমি আমার পলিথিন উপরে যে ত্রিফলা দিয়েছিলাম সেটাকে গুছাই নিছি। আর এদিকে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছিলো যে আমার এই খড়গুলো একটু ভাঙতে হবে। তো আমি সোহাইবকে একটু দূরে রেখে আমি খড়গুলো ভাঙার কাজে ব্যস্ত হয়েছি। দেখতে পারতেছেন এই খড়গুলো আমার আগের থেকে এখানে আনা ছিল, আমি অন্য এক জায়গায় কিনে রাখছিলাম। এটা টোটাল 6,000 টাকা। তো 6,000 টাকা খড়গুলো আমার আগে নিয়ে আসা হয়েছে এখানে, তো আমি সেগুলো ভেঙে দিতেছি আগে। তারপর হচ্ছিল আমার পুরাতন যে খড়ের পালাটা আছে সেটা ভাঙবো, সেটা অল্পটুকু মাত্র সপ্তাহখানেক গরু খাইতে পারতো। তো তার আগে ধান কাটা শুরু হয়ে গেছে, এই জন্য আমি নতুন খড়গুলো পাশে এসে রাখছি, যেন আমার ত্রিফলা দিয়ে যেন ঢাকতে ভালো সুবিধা হয়। তো এদিকে আমার এই খড়গুলো টান দিতে হতেছে, কারণ হচ্ছিলো এখানে প্রায় 1 বিঘা যেটা 1 কানি জমির খড়, যেটা বুঝতে পারতেছেন কতগুলো খড় হবে। তো দেখতে পারতেছেন কত সুন্দরভাবে খড়গুলো গোছায় রাখতেছি। তো আমার আগে পুরাতন যে কুজ্জা সেটা ভাঙতে হতেছে, কারণ এটা না ভাঙলে তো আর নতুন করে খড়ের পালা দেওয়া যাবে না। তো আমরা দুই ভাই মিলে আসলে খড়ের পালাটা ভাঙতেছি, ভাঙার শেষ পর্যায়ে প্রায়। তো শেষ পর্যায়ে হলেও করার কিছু না, আবার নতুন করে যেহেতু খড় দিতে হবে, খড়ের কুজ্জা দিতে হবে, খড়ের পালা দিতে হবে। তো ভাবতেছি আসলে আমাদের যতগুলো খড় আছে তার জন্য কি এই যে গাছটা লাগায় রাখছি মাঝখানে, এটা কি হবে কি না। তো আমার যতটুকু বিশ্বাস আসলে হবে না, কারণ হচ্ছিল গাছটা গতবার আমি এখানে 2-2.5 কানি জমি খড় লাগাইছিলাম খড়ে পালা দেওয়ার জন্য। তো সম্পূর্ণ হয়ে গেছিলো, তো এবার একটু যদি বড় করে দেওয়া যায় মনে হয় হবে। তো দেখি চেষ্টা করব আসলে সম্পূর্ণটা এখানে রাখার জন্য, কারণ আমাদের বিকল্প কোনো জায়গা আর নাই এখানে, কারণ সব জায়গায় প্রায় পানি ওঠে, শুধুমাত্র এখানে পানি ওঠে না। তো আমরা এখানে খড়ে পালা দেওয়া শুরু করছি, দেখতে পারতেছেন। আসলে আমরা তো রেগুলার পালা দিই না, আমরা আসলে কখনো পালা ওইভাবে দিতে পারি না। তো চেষ্টা করব আসলে ভালোভাবে খড়ে পালাটা দেওয়ার জন্য। তাহলে আসলে নিজের কাছে যে যেমনই হোক না কেন অবশ্যই ভালো হবে। এই তো আমার দেখতে পারতেছেন আরেকটা খড়গুলো যেখানে নিচে ঢাকা ছিল, যেগুলো সকালবেলা যেগুলো একটা দিয়েছি, এগুলো দেখতে পারতেছেন সারাদিনে শুকায় গেছে এগুলো। তো এখানেও 6,000 টাকার খড়, আমার টোটাল হচ্ছিল 12,000 টাকার খড়। আর আমি যদি এখানে লোকের মাধ্যমে নিয়ে আসতাম, প্রায় আমার 15 থেকে 16 হাজার টাকা পড়ে যেত। আর খড়গুলো আমার অনেক যত্ন করে নিতে হতেছে, কারণ হচ্ছিল বর্তমান সময়ে এখানে যে অবস্থা, খড়গুলো নিতে আমার অনেক কষ্ট, বিশেষ করে কিনে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। তো আমি যখন ধান লাগাই তখনই বলে রাখছিলাম খড়গুলো নেওয়ার জন্য। তো এই জন্য আমি আসলে খড়গুলো পাইছি, না হলে পাইতাম না। তো এইভাবে আমি নিয়ে যেতেছি বাসায়, দেখতে পাচ্ছেন কতগুলো নিতেছে। তো কী করার, কারণ নিতে হবে, কারণ আবহাওয়া খারাপ বেশি, আর বেশি করে নিলে সমস্যা নাই, কারণ যেহেতু খড় দেখতে বেশি হলেও ভারী একটু কম লাগে। এদিকে চিনারি হাঁসগুলো অনেক মজা করতেছে। এটা হচ্ছে নতুন গরু একটা আনা হয়েছিল আমাদের এখানে। তো আমি বারবার খড় নিতে হবে, কারণ হচ্ছিল যেহেতু আমার একা কাজগুলো শেষ করতে হবে খড়গুলো নিয়ে আসার। এদিকে তো বেশি খার হবে না অবশ্যই। এদিকে আমার ছেলে মোহাম্মদ সোহেব দুষ্টুমানি তো শেষ নাই। তো আসলে খড়গুলো আমার আজকে সবগুলো নিয়ে যাব, নিয়ে যা পালাটা দেওয়া শেষ করব। তো আমার পালা প্রায় এখন দেখতে পাচ্ছেন শেষের দিকে, আমরা মাঝে মধ্যে আসলে পালাগুলো দিয়ে রাখছি। তো যারা আসলে এই কাজগুলো ভালোবাসেন এবং কৃষিকাজকে ভালোবাসেন, আমার এই চ্যানেলকে ভালোবাসেন, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমাদের অনুপ্রেরণা দিবেন অবশ্যই। আসলে আমরা যতটুকু পারি চাকরির পাশাপাশি এই কাজগুলো করি, বিশেষ করে বাসার কাজগুলো, কারণ আমরা সবসময় বাসায় থাকি না। শুক্রবার শনিবার যদি বাসায় থাকি তখন এই কাজগুলো করি, আর বিশেষ করে অন্যান্য ছুটির দিনও বাসা থাকলে কাজ করি। এই জিনিস সবাই বলতেছে, আব্বু শেষ যেহেতু কাজ, তাহলে আমি একটু গুছাইনি সবগুলো। তো সে গুছাইতেছে। তো আমাদের খড়ে পালা দেওয়াটাও প্রায় শেষ। আর এদিকে বাতাস উঠছে অনেক। তো
তো আমাদের কাজ সম্পূর্ণ শেষ হবে এই বছর, আর খড়ের পালা দেওয়ার মতো খড় কেনা হবে না, কারণ আমার গরুগুলোতে কোরবানির সময় দুটো বিক্রি করে দিব। তো থাকবে একটা, আর আরেকটা নতুন কিনে আনছিলাম, এটাও বিক্রি করে দিব। তো আমি ইনশাল্লাহ আমি আশা করতেছি যে আমার খড়গুলো আগামী যে নতুন গরুগুলো নেব তাদেরকে খাওয়াতে পারবো। তো সবাই দোয়া করবেন আমার খামার জন্য। এবং যারা এখন এই ভিডিও দেখতেছেন তারা আসলে আমাদেরকে পরামর্শ দেবেন আসলে খড়ের আর পালাটা যেটা দিচ্ছি এটা ঠিক হয়েছে কিনা, আর দামগুলো কেমন হয়েছে তো খড়গুলো কেনাতে। তো আসলে বর্তমান সময়ে আমরা যে খড়গুলো যেভাবে যত্ন করতেছি এটা হীরার চেয়ে দামি, কারণ হচ্ছে হলো হীরাগুলোকে এভাবে যত্ন করে রাখতে হয়। তো এই কারণে আমরা খড়গুলো যত্ন করে রাখি, কারণ একটু এক মুঠো খড় কিনতে গেলেও অনেক ঝামেলা, আর না থাকলে বোঝা যায় আসলে খড় কী জিনিস। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।